Miss Universe is Mexico! বেশ জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতা। তবে বিজয়ী মেক্সিকান সুন্দরী ফাতেমা বোসকে ঘিরে বিশ্বজুড়ে চলছে এখন তীব্র বিতর্ক। বিচারকদের সাথে ব্যক্তিগত সম্পর্কের জেরেই ফলাফল পূর্ব নির্ধারিত ছিল। ফাতেমা বোসের জয় হয়েছে ক্ষমতার অপব্যবহার ও স্বার্থের সংঘাতে, এমনটাই অভিযোগ অনেক বিচারকের। আর তাই বাতিল হওয়ার পথে তার মুকুট। মেক্সিকোর গণমাধ্যমের দাবি, যে কোনো মুহূর্তে তার ক্রাউন ক্যান্সেল করতে পারে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ। দুজন বিচারকের পদত্যাগ ও ফাতেমা বোসের বাবার সঙ্গে মালিক পক্ষের ব্যবসায়িক সম্পর্কের জন্য ব্যাপক সমালোচিত হয়ে এই সিদ্ধান্ত নিতে চলেছে জুরি বোর্ড। তবে নতুন কার মাথায় উঠবে মুকুট তা সিলেক্ট হয়নি এখনো। ফার্স্ট রানার্স আপের কপালে জুটবে কিনা এই সম্মান তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। হারফুচ দাবি করেন, মিস ইউনিভার্স অর্গানাইজেশনের প্রেসিডেন্ট রাউল রোচার সঙ্গে বিজয়ী ফাতেমা বোসের বাবার মধ্যে গভীর এক ব্যবসায়িক সম্পর্ক রয়েছে, যার জেরেই পুরো প্রতিযোগিতাকে নির্ধারিত পথ থেকে অন্যদিকে সরিয়ে নেওয়া হয়েছে। তিনি আরও জানান, ফাইনালের এক সপ্তাহ আগে দুবাইয়ে রাউল রোচা ও তার ছেলে এসে ফাতেমা বোসের পক্ষে ভোট দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন তাকে। ওমর হারফুচ আরও অভিযোগ করেন, একটি গোপন কমিটি শীর্ষ ৩০ প্রতিযোগীকে বেছে নেয় চূড়ান্ত পর্বের আগেই। এছাড়া একজন প্রতিযোগীর সঙ্গে বিচারক কমিটির একজন সদস্যের মধ্যে অবৈধ সম্পর্ক ছিল। ওই কথিত অবৈধ সম্পর্ক প্রতিযোগিতার নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করেছে বলেও অভিযোগ করেন তিনি। মিস ইউনিভার্স অর্গানাইজেশন এক আনুষ্ঠানিক বিবৃতিতে ওমরের সকল অভিযোগ অস্বীকার করে। এমইও জানায়, প্রতিযোগিতার মূল্যায়ন স্বচ্ছ প্রোটোকল অনুসারে সম্পন্ন করা হয়েছে। কোনো ধরনের গোপন কমিটি বা জুরি গঠন হয়নি। একই সঙ্গে তারা ওমর হারফুচের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছে বলেও জানানো হয়েছে এক বিবৃতিতে। উপমা রায়, সোনালী নিউজ, ঢাকা।